যারা জামাতকে নিয়ে যে কথাগুলো বলতেছে তারা আসলে ইসলাম বিরোধী। এক বাক্যে এক দাবি কোরআনের আইন চালু করবে। আসলে এককভাবে কাউকে দায়ী করা সম্ভব না। সরকার তো আমরা নিজেরাই গঠন করছি, সব দল মত নির্বিশেষে আমরা সরকারকে সমর্থন দিছিলাম। কিন্তু এখন বিভিন্ন দল বিভিন্নভাবে সরকারকে যতটুকু সমর্থন করার দরকার ছিল, যেমন আমরা দেখতেছিলাম যে সংস্কার নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম, কিন্তু আমরা দেখতেছি বিশেষ একটা দল তারা সংস্কারকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতেছে। তারা দেখা যাচ্ছে যে আমরা পিআর পদ্ধতি চাই না। আমাদের 7টা দাবি আছে, এগুলো এই মুহূর্তের জন্য বাংলাদেশের জন্য একটা মৌলিক দাবি। এগুলো প্রত্যেকটা গণমানুষের দাবি। এই বাংলাদেশের প্রতিটা মানুষ চায় এই দাবিগুলো আসলে পূরণ হোক। আর এই দাবি পূরণ হলে আগামীর বাংলাদেশ হবে একটা সুশৃঙ্খল একটা বাংলাদেশ, যেখানে ইসলাম থাকবে, জনগণের অধিকার থাকবে, কোরআনের আলো থাকবে, শিক্ষা থাকবে, মানুষের শান্তি থাকবে। আপনারা দেখেছেন বিগত 50টা বছর যারা দুই দলে মানে বিভক্ত করে দুইটা ভাগে ভাগ করে, একটা ছিল মুক্তিযোদ্ধা আরেকটা ছিল রাজাকার। এই রাজাকার শব্দকে ব্যবহার করে পুরো বাংলাদেশকে কায়েদ করে রেখেছিল, মানুষকে দাঁড়াইতে দেয়নি কখনো। শুধু একতরফা ক্ষমতা নিয়ে 50টা বছর ভোগ করে গিয়েছিল ভারতের দালালি করে। তো আমরা চাই আসলে সেখান থেকে আমরা মুক্তি পাই, আমরা এই গণমানুষের অধিকার ফিরে আসুক। এখানে আল্লাহর রহমতে বর্তমানে 18 কোটি মানুষ আছে। যদি সুস্থ সুন্দর ভোট হয় আগামীতে ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসবে। আর যারা জামাতকে নিয়ে যে কথাগুলো বলতেছে তারা আসলে ইসলাম বিরোধী। এই আকাশ যার জমিন তার, আইন চলবে তার। আমরা কেউই থাকবো না, সবাই চলে যাব। আল্লাহর আইন আল্লাহর জমিন প্রতিষ্ঠিত করবে, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। একমাত্র বিন্দু রক্ত থাকা পর্যন্ত আল্লাহর আইন কোরআনের আইন আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। তাগুত যতই শক্তিশালী হোক, ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, সাদ্দাত গেছে, এইভাবে তাগুতের পতন হবে ইনশাল্লাহ। ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ। আর ইসলাম বিজয় হবে, প্রত্যেকটা ধর্মই মূল্যায়ন হবে। ইসলাম সবাইকে মূল্যায়ন করে। কোনো ইসলাম বলে নাই যে অমুক ধর্ম খারাপ অমুক ধর্ম খারাপ, সেটা বলে নাই। ইসলাম মানেই হলো শান্তি। ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। আমার প্রিয়, আমার একটা প্রাণের দাবি, ইমানি দায়িত্ব দাবি হলো প্রত্যেকটা মুসলমান ভাইয়ের উপর আপনাদের দাড়ি টুপি রাখার পর যখন আমরা কোনো মাইয়ত মারা যায়, কবরে যখন রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থটা কি? যে আল্লাহর নামে নবীর দলের অন্তর্ভুক্ত কবরে রাখছি। দাড়ি টুপি মাথায় রাখা আপনি তাগুদের ইত্তেবা করলেন, দাড়ি টুপি রাখিয়া আপনি ব্রিটিশের আইন পালন করলেন। অথচ শোয়ার সময়, মরার সময় ওই দোয়াটা আমরা পড়তেছিলাম। মিথ্যা আমরা কথা বলতেছি না? এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমি যদি মুসলমান হই, আমার ধর্ম যদি ইসলাম হয়, আপনারা যদি মুসলমান হয়, এক বাক্যে এক দাবি কোরআনের আইন চালু করবে। মনে করেন যে আমরা সবাই একত্রিত হয়েছি একটি 7টি দফা নিয়ে। ইনশাল্লাহ আশা করি এই দফাগুলো আমরা পূরণ করতে পারবো এবং উপদেষ্টা যে সরকার আছে তার কাছে আমরা আশাবাদী আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং আমাদের এই দাবিগুলো মেনে নেওয়ার পরে আমাদের সুষ্ঠুভাবে আগামী জাতীয় নির্বাচন হবে এবং গিয়ে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে ইনশাআল্লাহ। তো ইসলামী রাষ্ট্র হিসাবে আসলে আমরা দীর্ঘদিন হলে আশাবাদী যে এই ফেসিবাদী সরকারকে, ইসলামী বিরোধী সরকারকে বিদায় দিয়ে আমরা ইসলামী যেন সরকার একটা গঠন করি, শান্তিপূর্ণ, মানুষ যেন শান্তি চলাফেরা, ওঠা বসা, লেনদেন, সকল বিষয়ে যেন মানুষ যেন শান্তি শৃঙ্খলা যেন মা বোনদের যেন ইজ্জতে রক্ষা করতে পারি, এই আশা ব্যক্ত নিয়ে আমরা 7 দফা দাবি নিয়েই আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা দাবি করব এবং আশা করি যেন আমরা আগামী নির্বাচন যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে যেন জাতীয় নির্বাচন যেন পাই, আমরা এই আশাবাদ নিয়ে আমরা এখানে সমাবেশ